Penvision TV presents. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 উপলক্ষে প্যানভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন হে প্রিয় নবী রাসূল আমার এই অনুষ্ঠানের আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে তার পেয়ারা হাবিব, বিশ্ব মানবতার দরদি বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে পৃথিবীতে আসবার সুযোগ করে দিয়েছেন। এবং এই পৃথিবীতে মানবতার এই সভ্যতার ইতিহাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভূমিকা, তার যে অবদান, তা গোটা পৃথিবীর মানুষ যুগে যুগেই তা অবনত চিত্তে স্বীকার করেছে। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আপনি একজন রাসূলের উম্মত হিসাবে কি এই প্রশ্ন আপনার মনে আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন কোরআন আল কারীমে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তাকে ভালোবাসার ব্যাপারে আল্লাহ নিজে বলে দিয়েছেন আমাদেরকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। প্রিয় দর্শক, আমরা সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অনেক ভালোবাসি, হৃদয়ের গভীর জায়গা থেকে অনুভব করি আমার প্রিয় রাসূল কত দরদি মানুষ ছিলেন। আজকে সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আমাদের আজকের এই সুন্দর বর্ণাঢ্য আয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই বর্ণাঢ্য চমৎকার আয়োজনে রয়েছেন দেশের খ্যাতিমান তিনজন প্রথিতযশা আলোচক, শিল্পী এবং আবৃত্তিকার। এবং আপনারা হয়তো মনে করছেন যে তারা খুবই ছোট, কিন্তু না, আলহামদুলিল্লাহ বাংলাদেশের সাংস্কৃতিক জগতে তারা খুবই প্রণিধানযোগ্য এবং আমাদের সবার কাছে প্রিয় এবং পরিচিত। আমি প্রথমেই আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বাঁ দিক থেকে আমার রয়েছেন মোহাম্মদ তাজওয়ানুল ইসলাম, তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। তিনি আজকে আমাদেরকে রাসূলের সিরাতের উপরে আলোচনা শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাজওয়ানুল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আপনি কষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা ফিরবো আপনার কাছে একটু পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, আমার ডানে রয়েছেন দেশের দুজন খ্যাতিমান অতিথি, তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমার ডানে রয়েছেন বিশিষ্ট আবৃত্তিকার এবং যিনি আজকের এই সুন্দর আয়োজনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা আবৃত্তি করে শোনাবেন রাহিবিন ইবনে আনিস। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাকে শুকরিয়া জানাচ্ছি, আপনি কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে এসেছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপরে তার পাশেই রয়েছেন আরেকজন প্রিয় মানুষ, শুধু আমার নয়, আপনাদের সবার প্রিয় মানুষ, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে যার পরিচিতি সুবিদিত এবং এদেশের সাংস্কৃতিক অঙ্গনের আলোকিত আমাদের শিল্পী আহনাফ আদিল শাফি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন আহনাফ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, অনেক ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা শুরু করে দিতে চাই প্রথমে একটি সঙ্গীত দিয়ে, অর্থাৎ নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে, যে নাতের মাধ্যমে আমাদের হৃদয়ের কন্দর থেকে আমরা অনুভব করব আমাদের প্রিয় রাসূল কেমন ছিলেন, তিনি কিভাবে পৃথিবীতে এসেছেন, তিনি পৃথিবীতে মানবতার মধ্যে তার চরিত্র মাধুর্য দিয়ে তিনি কিভাবে বিশ্বকে জয় করেছেন, আমরা সেটা জানবার চেষ্টা করব। আমাদের প্রিয় শিল্পী আহনাফ আদিল শাফি, আপনার কাছ থেকে প্রথমে একটা সঙ্গীত শুনতে চাই। প্রথমে যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটি পরিবেশন করছি, গানটির কথা শ্রদ্ধেয় সুমন আখন্দ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়, আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়, আমি থাকব বসে আশায়,
চিঠির উত্তর আসবে আমার গায়, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। পাখি পৌঁছে দিও রওজায়, পাখি পৌঁছে দিও রওজায়। পাখি পৌঁছে দিও রওজায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, শুকরান, জাযাকাল্লাহ খায়ের। তোমাকে অনেক ধন্যবাদ। আহনাফ আদিল শাফি সুন্দর একটি নাতে রাসূল আমাদেরকে শুনিয়েছে প্রিয় দর্শক, এবং এই নাতে রাসূলের কথার মধ্য দিয়ে আমাদের হৃদয়ের যে আকুতি, আমরা পেয়ারা হাবিবের উম্মত হিসাবে প্রতিটি উম্মতের হৃদয়ের ভেতরে এই অব্যক্ত আকুতি থাকে যে আমি কিভাবে রাসূলের রওজায় পৌঁছাবো, কিভাবে আমি সেই সবুজ গম্বুজের কাছে গিয়ে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা পৃথিবীর যে যে জনপদে আছি, যেখানেই থাকি না কেন, আমরা যেন জীবন অন্তত একটি বার হলেও যেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে গিয়ে যেন আমরা তাকে সালাম দিতে পারি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে এ পর্যায়ে একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাঝে আজকে রয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার শিক্ষার্থী, নবম শ্রেণীর শিক্ষার্থী তাজওয়ানুল ইসলাম। আপনি আলোচনার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে আমরা কয়েকটা বিষয় জানবার চেষ্টা করব। প্রথমত জানতে চাই যে আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন, এমন একজন আলোকিত মানুষ ছিলেন যে তিনি সবার জন্যই আসলে এসেছেন, আদর্শ ছিলেন। শিশুদের জন্য তিনি আদর্শ, তিনি নারীদের জন্য আদর্শ, তিনি শ্রমিকদের জন্য আদর্শ, তিনি একজন আদর্শ শিক্ষক, তিনি একজন আদর্শ বাবা, তিনি একজন আদর্শ নানা। সকল দিক থেকেই আমরা দেখি যে তিনি মানবতার জন্য সকল শ্রেণী, সকল পেশার, সকল দিক, সকল বিভাগের সৌন্দর্যগুলো আল্লাহ তাআলা তার মধ্যে সমাবেশ ঘটিয়েছেন। তো আপনি তো যেহেতু আসলে এখনো শিশুর কাতারই রয়ে গেছেন, আমরা যদি সেই জায়গা থেকে একটু জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে তার আচরণ কেমন ছিল, যদি আমাদেরকে জানাবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টিভিকে আমাকে জায়গা আমন্ত্রণ জানানোর জন্য। অত্যন্ত চমৎকার প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে কীরকম আচরণ করতেন। এ বিষয়ে অসংখ্য হাদিস পাওয়া যায়। আমি কয়েকটি হাদিসের আলোকে কয়েকটি ঘটনা আলোকপাত করবো ইনশাআল্লাহ। একদিন এক বেদুইন সাহাবী শিশুকে রাসূলের নিকট আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন এবং তাকে চুমু খেলেন। এই ঘটনা দেখে এক সাহাবী তাকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি শিশুকে চুমু খান? আমি তো কোনোদিন কোনো শিশুকে চুমু খাইনি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আল্লাহ যদি তোমার কাছ থেকে রহম উঠিয়ে নেয়, আমার কি করার আছে বলো?
স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রহম করার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইন্নাহু মাল্লাম ইয়ারহাম লা ইউরহাম, অর্থাৎ যে ব্যক্তি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে স্নেহ করতে বলেছেন। যেমন আমরা হাদিস থেকে পাই, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, অর্থাৎ যে ব্যক্তি ছোটদের স্নেহ এবং বড়দের শ্রদ্ধা করে না, সে আমার দলভুক্ত নয় বা সে আমার উম্মত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে তাহনিক করতেন। একদিন এক শিশুকে রাসূলের নিকট আনা হলো তাহনিক করার জন্য। রাসূলের কোমল হাতের স্পর্শ পেয়ে শিশুটি রাসূলের পবিত্র কোল ভিজিয়ে দিলেন। রাসূল বিন্দু মাত্র বিরক্তি প্রকাশ করলেন না, বরং তিনি আরেক সাহাবীর সাহায্য নিলেন পবিত্রতা অর্জন করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে হাসি, রসিকতা, মজা করতেন। যেমন আবু উমাইর নামক এক শিশু সাহাবী ছিলেন, তার ছোট্ট একটি পাখি ছিল, নুগাইর নামক একটি ছোট্ট পাখি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার বাসায় জিয়ারত করতেন, তখনই আবু উমাইরের সাথে হাসি ঠাট্টা মজা করতেন। একদিন আবু উমাইরের মন খুবই খারাপ ছিল। রাসূল আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলো যে আবু উমাইরের কী হয়েছে। তখন লোকজন বলল যে তার খেলার সাথী নুগাইর সেটি মারা গেছে। এরপর থেকেই রাসূল যখন আবু উমাইরকে দেখতেন তখন বলতেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, অর্থাৎ হে আবু উমাইর, তোমার নুগাইর নামক পাখিটির কি হলো। আমরা জানতে পারি যে ছোটোবেলা থেকেই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চঞ্চল ছিলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মজার সহিত বা রসিকতার সহিত তাকে দুই কানওয়ালা বলে ডাকত। আমাদের উচিত প্রত্যেকটি শিশু সন্তানদের সাথে মজা, হাসি ঠাট্টা এবং তাদের মন মগজের দিকে খেয়াল করা, এবং এটি রাসূলের একটি সুন্নাহ। আমরা যদি এই বয়স থেকে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে পথভ্রষ্ট হব না। অনেক অনেক ধন্যবাদ তাজওয়ানুল ইসলাম সুন্দর আলোচনা করবার জন্য। এবং আপনার আলোচনা থেকে আমরা যে মেসেজগুলো এখানে পেলাম এবং আমাদের শিশু বন্ধুদের জন্য যে মেসেজগুলো আমরা দিতে পারি, সেগুলো হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে স্নেহ করতেন এবং বড়দেরকে তিনি সম্মান করার কথা তিনি বলতেন। এবং আপনি যে বিখ্যাত হাদিস বলেছেন, সে হাদিসটি আসলে সত্যিকারই আমাদের অনুপ্রেরণা যোগায়। যে আমরা অনেক সময় মনে করি যে আমরা খুব বড় হয়ে গেলে আর ছোটরা বোধহয় আমাদের কাছে জায়গা পাবে না, অথবা তারা আমাদের আদর স্নেহ পাবে না, বা সেখান থেকে বঞ্চিত হবে। এটা ঠিক না। বরং বিশ্ব মানবতার নবী, আল্লাহর পেয়ারা হাবিব, তার কাছে ছোটরা আসলে তিনি তাদেরকে খুবই স্নেহ করতেন। এমনকি তিনি এতিম সন্তানদেরকেও কিন্তু তিনি অত্যন্ত ভালোবাসতেন। আমরা কিন্তু জানি যে মুতার যুদ্ধে যখন হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন, তখন তার ঘরে ছোট একটি সন্তান ছিল, আব্দুল্লাহ নামক ছোট একটি সন্তান ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় গেলেন এবং আব্দুল্লাহকে তার স্নেহের পরশ বুলিয়ে দিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আপনি জাফরের ছেলের অভিভাবক হয়ে যান। এবং আল্লাহ তাআলা, আমরা কি একটি বিখ্যাত হাদিস জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতিমের তত্ত্বাবধায়ক হবে সেই ব্যক্তি জান্নাতে, পরে তিনি দুটি আঙ্গুল, হাতের দুটি আঙ্গুল দেখে বলেন যে তার সাথে আমার জান্নাতে অবস্থান হবে দুটি আঙ্গুলের মতো। অর্থাৎ এভাবে আমরা পাশাপাশি থাকি। জি জি, পাশাপাশি থাকি। অনেক শুকরিয়া প্রিয় দর্শক শ্রোতা। আজকের এই বর্তমান পৃথিবীর এই মানবিকতাহীন এক বিশ্ব আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের সমাজ এবং সোসাইটিতে এখন এমন একটা অবস্থার মুখোমুখি হয়েছি যেখানে ছোটরা বড়দেরকে সম্মান করতে চায় না, আর বড়রাও ছোটদেরকে কেন যেন এড়িয়ে চলে। আমরা মনে করি একটি সুন্দর, একটি পরিশুদ্ধ, একটি পরিশীলিত, পরিমার্জিত পৃথিবী, বিশ্ব যদি আমরা তৈরি করতে চাই, অবশ্যই সেখানে ছোটদেরকে আমাদের স্নেহ করতে হবে এবং তাদেরকে সত্যিকারে ভালো মানুষ হিসাবে তৈরি করবার জন্য বড়দেরকে এগিয়ে আসতে হবে। আমরা ইনশাআল্লাহ তার জন্য আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ একটু পরে। এ পর্যায়ে আমি আসছি, আমার ডানে রয়েছেন একজন বিখ্যাত আবৃত্তিকার, প্রিয় দর্শক, রাহিবিন ইবনে আনিস। আমরা আপনার কাছ থেকে একটা আবৃত্তি শুনতে পারি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, জি প্লিজ আপনি শুরু করেন। আবৃত্তি করছি কার পরশি, লিখেছেন কবি রফিকুল ইসলাম ফারুকী। মা আমিনার পুণ্যকোটির কার আলোতে হাসে, কার আশাতে সবার চোখে স্বপ্ন ছবি ভাসে, কার আলোতে আলোকিত শ্যামল বসুন্ধরা, কার পরশে ফুল পাখিরা সুখে আত্মহারা। কোন সে ফুলের গন্ধে আকুল বিশ্ব মানবে কুল,
কার ইশারায় ভাঙল মনের, ভাঙল শত ভুল। কার ডাকেতে সাড়া দিল কিশোর তরুণ বুড়া, কার বীরত্বে জালিম শাহির ভাঙল কঠিন চূড়া। কার মধুময় ব্যবহারে ছোট বড় সবই খুঁজে পেল জীবন পথে দিনের আসল ছবি। কোন সে মানুষ রেখে গেল হেরা গুহার আলো, সেই আলোতে দূরীভূত সকল আধার কালো। মানব জাতির মাঝে বলো কোন সে মানুষ বড়, সব মতবাদ ভুলে এবার তার মতবাদ ধরো। কোন সে মানুষ সব কাদায়ে গেল আবার চলে, জীবন পথে দিবস জামি সত্য কথা বলে। কোন সে মানুষে ভাঙল মনের অগণিত ভুল, তিনি প্রিয় বিশ্বনবী মুহাম্মদ রাসূল। তিনি প্রিয় বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক ধন্যবাদ জানাচ্ছি রাহিবিন, চমৎকার একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করেছেন যে এই কবিতার ভেতরের প্রতিটি পংক্তির ভেতরে এবং কাব্যের প্রতিটি পড়তে পড়তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার প্রেম লুকায়িত আছে। এবং তিনি পৃথিবীতে এসেছিলেন যে হেদায়েতের বন্টি শিক্ষা নিয়ে, সেটি কিভাবে গোটা পৃথিবীকে আলোকিত করেছে পৃথিবীর অগণন মানুষের অন্ধকার আত্মাগুলোকে, কিভাবে তিনি সে আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, সেই কথাগুলি আমরা কবিতার মাধ্যমে শুনেছি। আমরা চলে যেতে চাই আমাদের প্রিয় শিল্পী আহনাফ আদিল শাফি, আবার তার কাছে ইনশাআল্লাহ তাআলা আমরা আরেকটা সঙ্গীত শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, এই গানটির কথা সুর আইডিয়াল স্কুল এর অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার শ্রদ্ধেয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার। চলো মদিনার পথে, যেথায় আমার রাসূল শুয়ে, যেথায় আমার রাসূল শুয়ে, তরাতে উম্মতে। চলো মদিনার পথে, চলো মদিনার পথে। কাফের মুশরিক মুনাফিকে কত কষ্ট নবী নিলেন বুকে। কাফের মুশরিক মুনাফিকে কত কষ্ট নবী নিলেন বুকে। ছড়িয়ে দিতে তাওহীদের বাণী গোটায় মাখলুকাতে, হো মদিনার পথে। চলো মদিনার পথে। বদর উহুদ খন্দকেতে ইসলামের ঝান্ডা হাতে। বদর উহুদ খন্দকেতে ইসলামের ঝান্ডা হাতে। বাতিলের হলো মহাপরাভব, মহাসত্যের রোশনীতে, হো মদিনার পথে। চলো মদিনার পথে। যেথায় আমার রাসূল শুয়ে, যেথায় আমার রাসূল শুয়ে, তরাতে উম্মতে। চলো মদিনার পথে।
তাপিত মরু হলো সুশীতল, খোদাই পাওয়ার রাহে মাশগুল। তাপিত মরু হলো সুশীতল, খোদাই পাওয়ার পথে মাশগুল। উড়িল ঝান্ডা জাহান জুড়ে দিনের ওই তামান্নাতে, হো মদিনার পথে চলো, মদিনার পথে। যেথায় আমার রাসূল শুয়ে, যেথায় আমার রাসূল শুয়ে, তরাতে উম্মতে চলো মদিনার পথে, চলো মদিনার পথে, চলো মদিনার পথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আহনাফ তোমাকে চমৎকার একটি আবেদনময়ী নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম প্রিয় নবী বিশ্ব মানবতার দরদি বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় শুয়ে আছেন এবং সেই মদিনার পথে প্রান্তরে তার গোটা জীবনের যে স্মৃতি সেটি দেখবার জন্যে আমরা আমাদের হৃদয়ের যে আকুলতা সেটিকে আমাদের শিল্পী কবিতার মাধ্যমে সেটি প্রকাশ করার চেষ্টা করলেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কেমন ছিলেন তিনি এটি পৃথিবীর কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো শিল্পী তার গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, কোনো ভাষার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং তার চারিত্রিক মাধুর্য এটি প্রকাশ করে সমাপ্ত করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে রাসূলের একজন বিখ্যাত সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন পূর্ণিমা রাত, আকাশ জ্বলজ্বল করছে পূর্ণিমার চাঁদের আলোতে। আমি ঠিক সেই মুহূর্তে দেখলাম আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লাল চাদর পরিহিত অবস্থায়। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবীজিকে চাদর গায়ে দেওয়া অবস্থায় তার দিকে তাকালাম। ঠিক সেই মুহূর্তেই আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। পুরো আকাশ দীপ্তিময় হয়ে আছে। আমি একবার চাঁদের দিকে তাকালাম, আর একবার রাসূলের পবিত্র নূরানী মুনাওয়ার চেহারার দিকে তাকালাম। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বারবার তাকিয়ে লক্ষ্য করলাম চাঁদের চাইতেও আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যে নবী চাঁদের আলোর চাইতেও যার দীপ্তিমান উজ্জ্বল হয়ে আছে, সেই উজ্জ্বল আলোয় বিকিরণ করেছে গোটা পৃথিবীর এই জমিনকে। সুবহানাল্লাহ। কেন সেই নবীজিকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই না? কেন সেই রাসূলের আদর্শকে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি জগৎ প্রতিটি ক্ষেত্রে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে পারছি না? এটি আমাদের ব্যর্থতা নয়। আজকের এই অনুষ্ঠান হে প্রিয় নবী রাসূল আমার, এই অনুষ্ঠান থেকে আমরা প্রত্যেকে দীপ্ত শপথ গ্রহণ করি, আর পৃথিবীর মানুষের পিছনে নয়, কোনো ইজমের পিছনে নয়, কোনো তন্ত্র মন্ত্রের পেছনে ঘুরে আর সময় ব্যয় না করে আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা মডেল বা আদর্শ হিসাবে গ্রহণ করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমরা আসছি আমাদের তাজওয়ানুল ইসলাম আপনার কাছে আবার একটু আলোচনা শুনতে চাই ইনশাআল্লাহ। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে খুব স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন। যে ভালোবাসার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আমার কাছে মনে হয় না, আমি কোনো জায়গায় এখনো দেখিনি। অনেক সিরাত পড়েছি, অনেক হাদিসের গ্রন্থ আমি পড়েছি, কিন্তু আমি দেখিনি নবীজি তার নাতিদেরকে যে এত স্নেহ করতেন, এর কোনো মেসাল দেখিনি আর পৃথিবীতে অন্য। আপনি যদি একটু বলেন যে নবীজি তার নাতিদেরকে কিভাবে আদর করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে অত্যন্ত ভালোবাসতেন। যেমন আমরা হাদিসের কিছু ঘটনায় পাই যে তিনি একদিন মসজিদে নববীতে তার
মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান উমামাকে নিয়ে প্রবেশ করলেন এবং তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। সে অবস্থায় কাঁধে রাখা অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি যখন রুকুতে যাচ্ছিলেন এবং সিজদায় যাচ্ছিলেন তখন শুধু তিনি কাঁধ থেকে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলেন এবং তিনি আবার যখন দাঁড়ালেন সিজদা থেকে উঠে দাঁড়ালেন তখন তিনি আবার পুনরায় তাকে কাঁধের মধ্যে রাখলেন। এবং আমরা দেখেছি যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কিন্তু তিনি তার নিজস্ব বাহনে চড়িয়েছেন তাদের আনন্দদানের জন্য। একদিন তিনি কোনো এক সফর থেকে আসছিলেন, সে সময় হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার সামনে বসালেন এবং পিছনে হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিছনে বসালেন। আমরা কিন্তু দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদেরকে আনন্দদানের জন্য তিনি মাঝে মাঝে তিনি নিজেই ঘোড়া হয়ে যেতেন এবং তার পিঠে তিনি তার নাতিদেরকে উঠাতেন। একদিন একটি বর্ণনা পাওয়া যায় যে হযরত হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কাঁধে উঠিয়ে মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং পাশে রেখে তিনি নামাজে দাঁড়ালেন। সেই নামাজের কোনো এক সেজদায় অত্যন্ত দীর্ঘায়িত হয়ে গিয়েছিল। বিভিন্ন সাহাবীরা দুশ্চিন্তায় উদ্বিগ্ন হয়ে গিয়েছিল এবং তারা ভাবছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দুর্ঘটনা হয়ে গেল কিনা বা তার প্রতি কোনো ওহী নাজিল হচ্ছে কিনা। কৌতূহলবশত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সিজদা থেকে মাথা উঠালেন এবং দেখলেন যে রাসূলের কাঁধে হাসান অথবা হুসাইন খেলাধুলা করছিল। যখন নামাজ শেষে তাকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আশঙ্কা করেছিলাম যে আপনার কোনো দুর্ঘটনা হয়ে গেল কিনা বা আপনার প্রতি কোনো ওহী নাজিল হচ্ছিল কিনা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি চাচ্ছিলাম না যে আমার নাতির মনের ইচ্ছা পূরণ করার আগ পর্যন্ত আমি তাকে আমার কাঁধ থেকে নামিয়ে দিই। সুবহানাল্লাহ। তিনি তার জীবনে এত কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি এই ছোটোখাটো বিষয়কে তিনি ভুলতেন না। তিনি তার সন্তান, তিনি তার নাতি নাতিদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং আমরা এটা তার সিরাত থেকে এটা পাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাজওয়ানুর সুন্দর আলোচনা করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তাজওয়ানুরের এই সুন্দর আলোচনা থেকে আমরা কি মেসেজ পাই? আমরা এই মেসেজই পাই যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার সম্মান, যিনি হচ্ছেন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, পৃথিবীতে সকল নবী রাসূল এবং সকল মানবতার উপরে যার সম্মান এবং মর্যাদা, সে মানুষটি, সে নবী কিন্তু একটি ছোট্ট বালককে বা একজন ছোট্ট মানুষকে কিন্তু তিনি গুরুত্ব দিতে ভুলতেন না। বিশেষ করে তার প্রিয় নাতিদেরকে তিনি এতটাই স্নেহ করতেন যে তিনি কাঁধে উঠাতেন, ঘোড়ার মতো করে নিজে ঘোড়া হয়ে যেতেন, নাতিদেরকে উপরে আরোহণ করাতেন, সালাতের ভিতরে তারা উপরে উঠে নানাকে ঘোড়া বানিয়ে খেলাধুলা করতেন, যতক্ষণ পর্যন্ত তারা পরিতৃপ্ত হয়ে পিঠ থেকে নামতেন না ততক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা থেকে মাথা তুলতেন না। আল্লাহু আকবার! চিন্তা করা যায়। এখন আমরা কেমন আসলে? আপনি এই দৃশ্যের সঙ্গে যদি একটু আমরা আমাদের নিজেদেরকে যদি একটু মিলিয়ে নেই তাহলে আমাদের কি অবস্থা? আমরা আমাদের এই বাংলাদেশের কথা যদি একটু চিন্তা করি, বাংলাদেশের মসজিদগুলো কি এরকম কল্পনা করা যায়? প্রিয় দর্শক, কল্পনা করা যায় না। আমাদের ছোট ছোট বাচ্চারা যখন মসজিদে যায় একটু তারা হয়তো কলরব করে, একটু আওয়াজ করে, একটু দৌড়দৌড়ি করে, একটু মানে শব্দ করে, তাই না? এটা তারা করবেই। তখন আমরা কি করি? আমরা মসজিদের যারা সিনিয়র সিটিজেন যারা থাকি, একটু মুরব্বী যারা থাকি, আমরা একদম মানে হম্বিতম্বি হয়ে কিন্তু বাচ্চাদেরকে আমরা মসজিদ থেকে, আর তোমরা কখনো আসবে না, না, নিষেধ, এটি একদম নিষেধ। আপনার আমার কোনো অধিকার নেই একটি শিশুকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার। এবং তুরস্কের একটা ঐতিহ্য আছে, তুরস্কের মসজিদের দরজাগুলোতে বাহিরে লেখা থাকে, যেই মসজিদের ভেতরে শিশুদের কলরব শোনা যায় না, সেই দেশের বা সেই সমাজের পরবর্তী জেনারেশন সম্পর্কে তোমরা ভয় করো। তার মানে হচ্ছে নেক্সট জেনারেশন সেখানে আর নামাজি এবং আল্লাহর বান্দা সেখানে খুঁজে পাওয়া যাবে না। আমরা কিন্তু আরেকটা ঘটনা পাই যে তিনি তার নাতিদেরকে কতটা ভালোবাসতেন। জি। একদা তিনি একদিন মসজিদ নববীতে খুতবা দিচ্ছিলেন। সে সময় তার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা আসছিলেন পড়ে যাওয়া অবস্থায়, মানে পড়ে যাবে এরকম একটা অবস্থায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে তাদেরকে ধরার জন্য গেলেন এবং তাদেরকে কুলে নিলেন এবং তাদেরকে সদর গ্রহণ করলেন এবং তিনি বলেছিলেন যে নিশ্চয় সম্পদ এবং সন্তানটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এবং আমি এই অবস্থায় নিজের ধৈর্য ধারণ করতে পারছিলাম না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ।
খুব সুন্দর, এবং এটি বিশুদ্ধ একটি হাদিস আমরা জানি। এবং সেই আমাদের ছোট্ট সন্তানদেরকে, প্রিয় দর্শক, একটা মেসেজ দিতে চাই। শুধু আমরা সন্তানদেরকে আদর করব, স্নেহ করব, কোলে নিয়ে চুম্বন করব, নবীজির এই শিক্ষা থেকে নিশ্চয়ই আমরা পেলাম, কিন্তু এটাই কি আমাদের সর্বশেষ দায়িত্ব? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন, ছেলে সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাজেই আমরা আমাদের সন্তানদেরকে, ছেলে মেয়ে, নাতি নাতনিদেরকে খুব আদর করে একদম কাঁধের উপরে উঠিয়ে রাখবো, আর তাদেরকে আমরা কোনো আখলাক শেখাবো না, তাদেরকে দ্বীন শেখাবো না, তাদেরকে রাসূলের সিরাত শেখাবো না, তাদেরকে সত্যবাদিতার উপরে মানবিক হওয়ার জন্য শেখাবো না। এটা কিন্তু আসলে প্রকৃত আদর নয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলি, আমরা একটি আবৃত্তি শুনতে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিস বলেছেন। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়ে যাবে তখন অবশ্যই তাদেরকে সালাতের আদেশ করো। আর ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, আর সন্তানের বয়স যখন 10-এ পৌঁছে যায় তখন অবশ্যই তাদেরকে সালাতের পাবন্দি করবার জন্য প্রয়োজন বোধে তাদেরকে শাসন করো। পিটানো না, মানে লাঠি দিয়ে পিটিয়ে, হাত দিয়ে ভাঙিয়ে দিয়ে এইটা নয়, শাসন করো। যেভাবে শাসন করলে তারা নামাজি হবে সেভাবে শাসন করো। তাহলে এই হাদিসটিও কিন্তু আমাদেরকে নবীজির জীবন থেকে গ্রহণ করতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো, আল্লাহকে চিনাবো, যে আল্লাহকে, আমার স্রষ্টাকে, আল্লাহকে চিনাবো, তাওহীদের সাথে পরিচয় করিয়ে দিব, লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তান যখনই কথা বলতে শিখবে তখনই তার জবানে প্রথম আল্লাহ শব্দ দিতে হবে। যখন আরেকটু বাক্য বাড়াতে পারবে তখন তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আর তাওহীদের কথাটা তাকে শিখিয়ে দিতে হবে। যখন সে আরও শিখতে পারবে তখন তাকে পুরো কালেমা শেখাতে হবে। এই বিষয়গুলো ইসলাম কিন্তু আমাদেরকে বলেছে। কাজে আমাদের সন্তানদেরকে শুধু আদর নয়, শুধু মায়া নয়, বরং এই আখলাক, এই দ্বীন তাদেরকে শেখাতে হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের আলহামদুলিল্লাহ আপনারা উপভোগ করছেন আজকের এই চমৎকার আয়োজন। হে প্রিয় নবী রাসূল আমার, পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের প্যান ভিশন টেলিভিশনের এই চমৎকার আয়োজন। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন আমাদের রাহিবিন ইবনে আনিস। আপনার কাছ থেকে আমরা আরেকটা আবৃত্তি শুনি ইনশাআল্লাহ। আবৃত্তি করছি হালিমার কোল, লিখেছেন কবি নাইম আল ইসলাম মাহিন। ভোর না হতেই সব মায়েরা মক্কায় এলেন ছুটে, ধনীর দোলালি নিতে পারে কার আগে কে লুটে। ধনীরা দেয় মর্যাদা ঠিক, সাথে অনেক পারিশ্রমিক, মা হালিমা এলেন শেষে কঙ্কাল সার উঠে। এসে দেখেন অন্য সবার ভাগ্য গেছে খুলে, বিত্তবানের পুত্র নিয়ে যাচ্ছে হেলে দুলে। একটি শিশু এতিম বলে অন্যরা কেউ নেই কোলে, পূর্ণিমা চাঁদে হাসছে যেন মেঘের দেশে ঝুলে। মা হালিমা খুব মমতায় নিলেন বুকে তুলে। কিন্তু একি, যে শিশুটি চড়ল উঠের পরে, শক্তি এমন বাড়ল উঠের যায় না রাখা ধরে। সবার আগে মা হালিমা ফিরল মুছে সব কালিমা। ভাবছে এসব সত্যি নাকি দেখছি ঘুমের ঘোরে। ফল ফসলে উঠোন বাড়ি বাগান গেছে ভরে, পাতায় পাতায় ভরছে গাছ শুকনো ছিল যত। পশুর বাটে দুধ এসেছে, ফুল ফুটেছে শত। গাছে গাছে সুমিষ্ট ফল, কুয়োয় এলো টলটলে জল। মা হালিমার মন সারাক্ষণ শিশুতে হয় রত। বুঝলো শিশু নয় সাধারণ অন্য শিশুর মতো, বুঝলো শিশু নয় সাধারণ অন্য শিশুর মতো। ধন্যবাদ। সুবহানাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাহেবিন। সুন্দর একটি কবিতা তুমি আবৃত্তি করেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই শিশুবেলার ঘটনা কবিতার পড়তে পড়তে আমরা শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন করে। তারই এক মানে জ্বলন্ত দৃষ্টান্ত এটি প্রমাণিত হয়েছিল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই শিশু ক্রয় করতে যাওয়ার ঘটনার মধ্য দিয়ে। আমরা জানি যে
খুবই ক্ষীণকায় একটি উটে নিয়ে গিয়েছিলেন এবং সবাই ধনীর দুলালদেরকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন এতিম, একেবারেই অসহায়, এবং তাকেই তিনি নিয়ে এসেছেন মহব্বত করে, ভালোবেসে। যখনই উটের উপরে উঠিয়েছিলেন তখনই তার উট একেবারে ক্ষিপ্র গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল। যেই উটের যেই মেষ পালকের ভিতরে কোনো দুধ ছিল না, সেখানে দুধ চলে আসলো, ইত্যাদি ইত্যাদি। এই মুআজিজাগুলো আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এক কথায় আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছিলেন। সেটির একটি নমুনা হয়েছে তার এই ছোটবেলাতে, শিশুবেলাতে। তো রাহমাতুল্লাহ আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, আমরাও যেন তার সেই আদর্শ গ্রহণ করে যেন আমরা সেই রহমতের বার্তা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। আমরা অনুষ্ঠানে এ পর্যায়ে আরেকটু আলোচনা শুনবো আমাদের প্রিয় অতিথি মাশাআল্লাহ তাজওয়ানুল ইসলাম, তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী। খুব সুন্দর আলোচনা করে প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন, এবং এটি আমাদের প্যানভিশনের একটি নতুন সংযোজন যে আমরা ছোটবেলাতেই তাদেরকে আমরা স্কলার বানাতে চাচ্ছি, তাদের কাছ থেকে আলোচনা আমরা করছি। সাধারণত আমরা এখন বর্তমানে আমরা হয়তো দেখা যাচ্ছে এই চেয়ারে আমরা বসি, কিন্তু আমরা একটু ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আমরা ছোটদেরকে এখানে সম্মান জানিয়ে তাদেরকে স্কলারের আসনে বসিয়েছি এবং আমরা অ্যাঙ্করিং করছি, আলহামদুলিল্লাহ। তো তাজওয়ানুলের কাছ থেকে আমরা একটু আলোচনা শুনতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি প্রবীণদের উপরে ছোটদেরকে বা নবীনদেরকে, তরুণদেরকে অনেক সময় অগ্রাধিকার দিতেন, প্রাধান্য দিতেন। এরকম কিছু বিষয় নবীজির জীবনে আমরা দেখতে পাই। এই বিষয় সম্পর্কে যদি তুমি একটু বলো। জি, শুকরিয়া আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি কোনো কথা ভেবে পাওয়া যায় না যে তিনি বড়দেরকে ছোটদেরকে বড়দের অধিক প্রাধান্য দিতেন, তবে কিছু সহিহ হাদিসের ঘটনার সাথে এগুলোর সাপেক্ষে প্রমাণ দেওয়া যায়। যেমন একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পেয়ালা আনা হলো, পেয়ালার ভিতরে কিছু অবশিষ্ট পানীয় ছিল। তখন তার ডান দিকে ছিল এক ছোট বালক এবং তার বাম দিকে ছিল হচ্ছে পর্যায়ক্রমে বৃদ্ধরা। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বালকটিকে জিজ্ঞেস করলো যে, হে বালক, এই অবশিষ্ট অংশটুকুকে আমি সেই বৃদ্ধদেরকে দিয়ে দিব? তখন বালক বলল যে, আমি আপনার নিকট যে বারাকা, সেটা আমি কেন সেটা হাতছাড়া করব, এই সুযোগটা আমি কেন হাতছাড়া করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই পেয়ালাটা দিলেন এবং সে সেটি সম্পন্ন করলো। এবং আমরা কিন্তু একটি হাদিস জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের মতকেও অধিক প্রাধান্য দিতেন। যেমন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য পাঠালেন। তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম আমি যাব না। কিন্তু তার মনে মনে যাওয়ার নিয়ত ছিল, কিন্তু রাসূল তাকে পরে আর জোরাজোরি করেননি। পরে আনাস রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন এবং পথিমধ্যে খেলা হচ্ছিল। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু খেলার দিকে মনোযোগ নিবেশ করলেন। পরে কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু এর ঘাড়ে আলতো করে কোমল স্পর্শ করলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু পিছনে ফিরেই দেখলেন যে রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুচকি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে বলল, প্রিয় আনাস, তুমি কি কাজটি করেছো? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এক্ষুনি যাচ্ছি। তিনি ছোটদের মতকেও প্রাধান্য দিতেন। এমনকি আমরা জানি যে বিদায় হজের সময় নবীজি যখন মিনায় অবস্থান করছিল, তখন আনসারি দুইজন বালিকা সে জায়গায় দফ বাজিয়ে গান বাজাচ্ছিল। তখন নবীজি চাদর দিয়ে নিজেকে আবৃত করে রেখেছিলেন। সে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন এবং রাসূলের এই অবস্থা দেখে তখন সেই দুইজন বালিকাকে তিনি ধমক দিলেন। রাসূল চাদর থেকে নিজের মুখ সরিয়ে বলল, হে আবু বকর, তুমি তাদেরকে ধমক দিও না। প্রত্যেকটি জাতির ঈদ রয়েছে এবং এটি হচ্ছে আমাদের ঈদ। এবং আমরা এটা হাদিস না, এটি একটি ঘটনা থেকে পাওয়া যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে এক মাজলিসে বড় বড় সাহাবীরা বসেছিলেন এবং সেই মাজলিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন বয়সে ছোট ছিলেন, তিনিও সে জায়গায় উপস্থিত ছিলেন। অন্যান্য সাহাবীরা মনক্ষুণ্ণ হয়ে গিয়েছিল যে আমাদেরও সন্তান তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়সের সমান, তো তাদেরকে কেন রাখা হলো না, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন রাখা হলো? ওমর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টি খেয়াল করলেন এবং সাহাবীদেরকে বললেন যে নিশ্চয় আব্দুল্লাহ ইবনে আব্বাস যা জানে তা তোমরা জানো না। এ বলে তিনি সূরা নাসরের যে প্রথম আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটার ব্যাখ্যা জিজ্ঞেস করলেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাহায্য আসবে, এর মানে এটা বোঝাচ্ছে যে রাসূলের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন তার ওফাত বা তার মৃত্যু নিকটে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এটি একমাত্র
তিনি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাজলিসে জানতেন। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে নবীজিদের যুগে বা সাহাবীদের যুগে ছোটদের মতকেও বা ছোটদেরকেও প্রাধান্য দেওয়া হতো। এই সকল ঘটনা দ্বারা বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ক্ষেত্রে ছোটদেরকেও প্রাধান্য দিতেন বড়দের উপর। অনেক অনেক ধন্যবাদ তাজওয়ান, সুন্দর আলোচনা করেছেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে তার জীবনের নানা দিক এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো আমাদের হৃদয়কে টাচ করে, আমাদের হৃদয়কে স্পর্শ করে, এবং এই আলোকে যদি আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সত্যিকার আমরা মানুষ হব। দেখুন প্রিয় দর্শক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছিলেন একদিন এমন একটি কথা, যে কথা পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় কোনো মানুষ কোনোদিন বলেনি। মানে আমি এই কথাটি শুনলে আমার হৃদয়ের ভেতরে যেন নবী প্রেমের এক উত্তাল তরঙ্গ বয়ে যায়। আল্লাহু আকবার। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি একদিন বলেছিলেন যে লানা শামসুন, আমাদের একটি সূর্য আছে, ওয়ালিল আফাকে শামসুন, আর আকাশেরও সূর্য আছে। শামসি শামসুল আফাকে তাতলু বাদাল ফজর, আকাশের সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর ওয়াশামসি তাতলু বাদাল ইশা, আর আমার সূর্যটি ইশার পরে উদিত হয়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখুন প্রিয় দর্শক, আপনি আরো বিমোহিত হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমার ঘরে কখনো এরকম হতো যে ঘরে কোনো আলো নেই, ঘরে কোনো বাতি নেই, অন্ধকার। আমি কাজ করতে করতে গিয়ে হয়তো আমার হাতের যে সুইটি, এই সুইটি হয়তো আমার মেঝেতে পড়ে থাকতো, কিন্তু আমি অন্ধকার হওয়ার কারণে আমি আমার সুইটি আর খুঁজে পেতাম না। আমি অপেক্ষা করতাম এশার সালাতের পরে প্রিয় নবী কখন আমার ঘরে আসবেন। আমি সেই পর্যন্ত অপেক্ষা করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতুল ইশা আদায় করে সাহাবায়ে কেরামের সঙ্গে কথা বলে তাদেরকে বিদায় দিয়ে নবীজি যখন হুজরার ভিতরে ঢুকতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নবীজি যখনই আমার হুজরায় ঢুকতেন আমি দেখতাম আমার পুরো রুম আলোয় দীপ্তিময় হয়ে গিয়েছে। তখন আমি অনায়াসে আমার ওই সুইটি আমি খুঁজে নিতে পারতাম। সুবহানাল্লাহ। এই হচ্ছেন আমার প্রিয় নবী, এই হচ্ছেন রাহমাতুল আলামিন। কেমন করে সে নবীকে আমরা ভুলে থাকি, কেমন করে তার আদর্শের সঙ্গে দুশ্মনী করি, আমার বুঝে আসে না। আমার বুঝে আসে না কেন আমরা মানুষের আদর্শের পেছনে ঘুরি, কেন আমরা অমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিচ্ছি, রক্ত দিচ্ছি, অর্থ দিচ্ছি, জীবনের সকল সর্বশক্তি বিনিয়োগ করছি। কেন? এমন একজন মহান মানুষের জন্য কি আমাদের মায়া হয় না? এমন একজন মহান নেতার জন্য কি আমরা একটু কি আমাদের দরদ হয় না হৃদয়ে, যে আমরা তার আদর্শের জন্য আমরা আমার জীবন, আমার শক্তি, আমার সামর্থ্য, আমার মেধা, আমার প্রজ্ঞা, আমার সব কিছু আমি ব্যয় করব, এই পৃথিবীকে আলোকিত করব তার আদর্শ দিয়ে। আজকের অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আমরা সে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন না সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই বর্ণাঢ্য আয়োজন থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা পৃথিবীর কোনো মানুষের তন্ত্রমন্ত্র আর নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা নিজেরা ধারণ করব, আমরা আলোকিত মানুষ হব এবং তার আদর্শ দিয়ে পৃথিবীটাকে আমরা সুন্দর করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে প্রিয় দর্শক আমরা চলে যেতে চাই আমাদের শিল্পী হানাফ আদিল শাফির কাছে, এবং তার সঙ্গীতের মধ্য দিয়েই আমাদের মূলত আজকের অনুষ্ঠান শেষ হবে। সেজন্য আমি বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে প্রিয় দর্শক, এবং সেই সঙ্গে আমাদের তিনজন অতিথিকেও আমি শুকরিয়া জানাতে চাই। আজকে আপনারা এই অনুষ্ঠান হে প্রিয় নবী রাসূল আমার এই অনুষ্ঠানকে আপনারা ধন্য করেছেন, আপনারা আলোকিত করেছেন। নবীজির শানে নাতে রাসূল পড়ে কবিতা আবৃত্তির মাধ্যমে এবং নবীজির জীবন থেকে আলোচনার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানকে আপনারা প্রাণবন্ত করেছেন, উদ্ভাসিত করেছেন, আলোকিত করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও আলোকিত মানুষ হিসাবে কবুল করুন। এই পর্যায়ে আমি যে নাতে রাসূলটি পরিবেশন করছি, এই গানটির কথা সুর শ্রদ্ধেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়, আয়ে মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায়,
যাক পাক মুস্তাফায় রওজা মুবারক যেথায় আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনা পড়ে আছে দুঃখের মশরকে মুল্লুকে পড়ে আছে দুঃখের মশরকে মুল্লুকে পড়ব মাগরিবের নামাজ পড়ব মাগরিবের নামাজ কবে খানায় কাবায় আয় মরু পারের হাওয়া নিয়ে যার মদিনায় হযরতের নামে তাসবিহ করে যাবরে মিসকিন বেশে ইসলামের ওই দিনই ডঙ্কা বাজলো প্রথম যে দেশে কাঁদবো ধরে মাজার শরীফ শুনবো সেথায় কান পাতে নবীর মুখে তেমনি কিরে রব ওঠে ইয়া উম্মতি পাক কোরআনের কালাম হয়তো সেথা শোনা যায় আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় যাক পাক মুস্তাফায় রওজা মুবারক যেথায় আয় মরু পারের হাওয়া